আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। ভিন্ন এক বাস্তবতা আর নানামুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী পালন করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের আস্থা ধরে রেখে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায়ের দিকেই এখন দৃষ্টি দলটির। সেই সাথে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বদলে ফেলতে চাইছে পুরনো ধারার রাজনীতিও। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, ভূ রাজনীতির নানা সমীকরণ মাথায় রেখে সম্ভাব্য ক্ষমতাসীন বিএনপিকে অনেক সাবধানে পা ফেলতে হবে। সেই সাথে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গতানুগতিক রাজনীতিতে আনতে হবে বড় পরিবর্তন। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। –১৯৭৫-এর পট পরিবর্তনের পর রাজনৈতিক শূন্যতা আর চরম অস্থিরতার মুখে দেশ। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় আসেন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান বীরউত্তম। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গোড়াপত্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচির চমক, সাংগঠনিক দক্ষতা, মানুষের মাঝে মিশে যাওয়ার ম্যাজিক, খুব অল্প সময়েই জিয়াউর রহমান এবং তার গড়া দল বিএনপি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৯ বছর আপসহীন নেতৃত্ব দিয়ে বেগম জিয়া হয়ে ওঠেন জনগণের আস্থার প্রতীক। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেল ১.৫ দশক বিএনপি ও জিয়া পরিবারকে যেতে হয়েছে ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে। বেগম জিয়ার কারাবাস, গুরুতর অসুস্থতা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন, দুই শীর্ষ নেতার অনুপস্থিতির মধ্যেও তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ আর সাধারণ মানুষের সমর্থনে বৈরী পরিস্থিতি উতরে যায় বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুদিনের প্রত্যাশায় এখন দলটি। বিএনপি জেল জুলুম শিকার হয়েছে, সংগ্রাম রাজপথে ছিল, অনেকেই কারাভোগ করেছেন। বিএনপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করে এবং সাম্প্রতিককালে যে রাজনৈতিক ক্ষেত্রে তার যে নীতি, পথ এবং বক্তৃতা, বিবৃতি, সেটা আমি মনে করি অনেকটাই ভারসাম্যপূর্ণ, অনেকটাই গঠনমূলক। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নানা অস্থিরতা, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বিপরীতে ফ্যাসিবাদের পতনের পর মানুষের মনে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপি তা কতটা পূরণ করতে পারে তার উপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। দেশের ভেতরে বাইরে সমস্যাটা অনেক কঠিন। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ভূ রাজনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো কীভাবে কাটাবে সব কিছু নির্ভর করে বিএনপিকে কিন্তু আরও কঠিন প্রস্তুতি নিতে হবে, যে সুশাসনের জন্যে, গণতন্ত্রের জন্যে এবং সমতার জন্যে। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। দলের নীতি নির্ধারকরা এও জানান, বিএনপি আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় তারই ইঙ্গিত দেয়া হয়েছে দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায়। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে। আগামী দিনে ফ্যাসিবাদের যাতে উৎপাত, যেটা আমরা সন্দেহ করি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো। নেতারা জানান, তারেক রহমানের পরিণত দূরদর্শী নেতৃত্ব আর বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রশাসনের নির্দেশে সকাল থেকে হল ছাড়ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে নারী শিক্ষার্থীরা হল ছাড়লেও ছেলে শিক্ষার্থীরা এখনো অনেকেই হল ছাড়েনি। তারা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে বিক্ষোভ করছে। এদিকে নিরাপত্তা জোরদারে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। স্থানীয় সময় রোববার গভীর রাতে দেশটির পাকিস্তান সীমান্তের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে এই ভূমিকম্পে আহতদের নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১:৪৭ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। এরপর আরও অন্তত ৩টি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।